সর্দার বল্লভভাই প্যাটেলের 150 বছর পালন উপলক্ষে বুধবার পানাগড়ে বিজেপির পক্ষ থেকে একতা যাত্রা পালন করা হলো। এদিন মিনি বাজার থেকে রন্ডিয়া মোড় পর্যন্ত এই যাত্রা হয়। উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যসভার সাংসদ সুরেন্দ্র সিং নাগর, পূর্ব বর্ধমানের জেলা সভাপতি অভিজিৎ তা, ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অভিজিৎবাবু বলেন, জাতীয়তাবাদী আদর্শকে সম্মান জানিয়ে এই পদযাত্রা করা হচ্ছে। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। और इस बात उन चीजों का हम लोग वस्तुओं का प्रयोग करेंगे तो निश्चित रूप से भारत को विकसित बनाने से कोई रोक नहीं सकेगा। इसका भी शपथ आज हम लोग लेंगे और बाकी लोगों को इसके लिए करेंगे। लेकिन सबसे बड़ी बात भारत के एकता में योगदान सरदार पटेल का, जिसे लंबे समय तक इतिहास के पन्नों में स्थान नहीं मिल पाया, जो उन्होंने कानून शेष से नीचे याद में सरदार पटेल की एकता यात्रा निकालेंगे और इसका समापन जो यूनिटी स्टैच्यू है 4 यात्राएं पूरे देश से निकलेंगी इनके साथ, और वो यात्राएं जाएंगी गुजरात और गुजरात में इस यूनिटी ऑफ स्टैच्यू में जाकर इन यात्राओं का समापन। बहुमत नहीं कह सकते आप, सुनामी है बिहार में। जिस तरीके से मैं सबसे पहले आभार करना चाहूँगा बिहार के सम्मानित मतदाताओं को, जो उन्होंने देश के प्रधानमंत्री नरेंद्र मोदी जी, नीतीश कुमार जी के नेतृत्व में अपना विश्वास व्यक्त किया। खासतौर से जो नई समीकरण है একতা যাত্রা, সারা ভারতবর্ষে এই একতা যাত্রা হচ্ছে। পশ্চিমবাংলাতেও একতা যাত্রা আমরা করছি। সর্দার বল্লভভাই প্যাটেলের 150 বছর জন্মজয়ন্তীতে এই একতা যাত্রা হচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যসভার সাংসদ সুরেন্দ্র সিং নাগরজি এবং আমাদের রাজ্য যুব মোর্চার সম্পাদক কুন্দন ভাই আছেন, আমাদের বাকি লক্ষণদা আছেন, আমাদের বিধায়ক দুর্গাপুর পশ্চিমের, এবং সকল এখানকার মানুষজন, সকল সমাজসেবকবৃন্দ, সকলে আমরা উপস্থিত হয়েছি এই পদযাত্রায় সামিল হতে। জাতীয়তাবাদী পদযাত্রা, যেখানে জাতীয় পতাকাকে সম্মান জানানো হচ্ছে, যেখানে বন্দে মাতরম গাওয়া হচ্ছে, ভারতবর্ষের জাতীয়তাবাদী মানসিকতা আরও দৃঢ় করা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং আগামী দিনে আত্মনির্ভর ভারত, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বৃহৎ আকারে ভারতবর্ষে শুরু করেছেন। এই আত্মনির্ভর ভারত 2014 সাল থেকে শুরু হয়েছে। 2047 সালে দেশ একদম পুরোপুরি আত্মনির্ভর হয়ে যাবে এবং ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে, সেই লক্ষ্যে আমরা এই যাত্রা আমরা সম্মান জানিয়ে করছি। ভারতের আদর্শকে, জাতীয়তাবাদী আদর্শকে সম্মান জানিয়ে করছি। এই গলসি বিধানসভার ভেতরে যে এই জনসমাগম আজকে, এটা কি আপনার বিহারের ভোটের এফেক্ট করছে? দেখুন, বিজেপি হচ্ছে একমাত্র রাষ্ট্রবাদী আদর্শবাদী দল, যে দলীয় দল পরে, আগে দেশ, ব্যক্তি পরে। তো আজকে আমাদের ভারতবর্ষে যেভাবে নরেন্দ্র মোদী ভারতবর্ষকে পৃথিবীর মানচিত্রে শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য হিসাবে অনেক বিষয়ে বঞ্চিত হয়ে আছে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ মুখিয়ে আছে যে কবে এখানে বিজেপির সরকারটা দেখবে, এবং
আজকে এই জনজোয়ার এটা হচ্ছে তারই সুনামি, জনসুনামি। বিহারে যা ঘটেছে পশ্চিমবঙ্গেও আগামী 26-এর ইলেকশনে সেটাই ঘটবে, তার পূর্বাভাস। বলছি অভিজিৎ দা, এখানে যারা আগেকার যারা ছিল তাদেরকে এখন দেখা যায় না, তারা আসে না, সবাই আছে। মানে কোথায় কি ঠান্ডা ঘরে কোনো লড়াই আগে চলছে? নেই, সবাই আছে, সবাই আছে। चलिए और इस भ्रष्ट और उसके